বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পরও আরব বিশ্বে ইসরায়েল যে কতটা ঘৃণিত কাতার বিশ্বকাপ কভার করতে গিয়ে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন দেশটির সাংবাদিকরা। চরম এই বাস্তবতা স্বীকার করেছেন দেশটির একটি সংবাদ মাধ্যম দৈনিক ইয়াদিউত অহরুন। ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্ট এ নিয়ে বিস্তারিত জানিয়েছে। কাতার বিশ্বকাপের খবরাখবর সংগ্রহ করতে গিয়ে তাদের সাংবাদিকদের বিভিন্ন অনুভূতি অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এ কথা প্রকাশ করে ওই দৈনিকটি। পত্রিকাটি জানায় অবস্থা এমন দাঁড়িয়েছে যে কেবল ইসরায়েলি শাসক বা সরকারের প্রতিই নয়, বরং সাধারণ ইসরায়েলিদের প্রতিও আরব জনগণের রয়েছে তীব্র ঘৃণা। আর তার প্রকাশ পাচ্ছে রাস্তাঘাটে বিভিন্ন অলিগলিতেও। ফিলিস্তিনি, ইরানি, কাতারি, সিরিয়ান, জর্ডানি, মিশরীয়, লেবানি সহ প্রায় প্রত্যেকেই আমাদের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায়। এই অবস্থায় সংবাদ বা সাক্ষাৎকার নিতে গিয়ে বড় সংকটের মুখে আছে ইসরায়েলি সাংবাদিকরা। কারণ তাদের পরিচয় জানার পর কেউ তাদের সাক্ষাৎকার দিতে রাজি হয় না, খবরের ব্যাপারে তাদের কোনো ধরনের সহযোগিতা করতেও রাজি হয় না। ফলে অনেক ক্ষেত্রে তারা পরিচয় গোপন করেই তাদের কাজ সারছেন। পরিচয় প্রকাশ পেয়ে গেলেই তীব্র ঘৃণা এবং অসহযোগিতার মুখে পড়ছেন তারা। ইসরায়েলি সাংবাদিকরা জানান, দোহায় 10 দিন থাকার পর আমরা এখানে যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি তা পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা কৃত্রিমভাবে সবকিছু সুন্দর দেখতে চাই না, কারণ আমরা এখানে তীব্র ঘৃণা অনুভব করছি। আমাদের মনে হয় আমরা আমাদের শত্রুতার মধ্যে আটকা পড়েছি। এখানে কেউ আমাদের উপস্থিতিকে স্বাগত জানায় না। ব্রাজিলের খেলা দেখার পর নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা বর্ণনা করেন তারা। বলেন, খেলার পর আমরা যখন উল্লাসিত ব্রাজিলিয়ানদের ছবি তোলার চেষ্টা করছি, তখনই ফিলিস্তিনিরা আমাদেরকে ঘিরে রেখেছে, ফিলিস্তিনি পতাকা নেড়েছে, চিৎকার করেছে এবং আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে। এমনকি ফিলিস্তিনি বা কাতারিরা কিছুক্ষণ পরপর ছবি তুলে আমাদেরকে নিয়ে মজা করেছে। এমনও হয়েছে আমরা আমাদের নিজেদের পরিচয় পাল্টে ইকুয়েডরের সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছি। একদল ইরানি নারীর সমর্থক আমাদের পরিচয় পেয়ে ঘটনাটি শারীরিক সংঘর্ষ পর্যন্ত করাতে পারে বলে আশঙ্কা থেকে আমরা এ কাজ করতে বাধ্য হই। ইয়াদিউত অহরনুতের সাংবাদিক রাজ শেচনিক জানান, কাতারে গিয়ে তারা ভালোভাবেই বুঝতে পেরেছেন তাদের প্রতি আরব দেশগুলোর জনগণের বিদ্বেষ কতটা। সৌদি আরবের একজন ফুটবল দর্শক দোহায় জার্নালিস্ট কান চ্যানেলের ইসরায়েলি প্রতিবেদককে ক্ষোভের সাথে বলেছিলেন, এটি ফিলিস্তিন, এটি কাতার, এখানে ইসরায়েলে কোনো জায়গা নেই, এখানে জায়গা আছে শুধু ফিলিস্তিনেরই। কিছুক্ষণ পর হিজাব পরা এক নারী দর্শকও একই রকম অনুভূতি প্রতিধ্বনি করেছিলেন। এমনকি মরক্কোর এক নাগরিকও তাকে এভাবে বলতে থাকলে রাজ শেচনিক তাকে মনে করিয়ে দেন, আরবদের সাথে আমাদের চুক্তি হচ্ছে, আমাদের মধ্যে শান্তি আছে। কিন্তু তার এই প্রচেষ্টায় কোনো লাভ হয়নি, বরং আরব, ব্রাজিলিয়ান এবং কোরিয়ার সমর্থকদের কাছে থেকে রাজ একই ধরনের আচরণ পেয়েছিলেন। রাজ জানান, খেলার সংবাদ কভার করার সময় তিনি নিজেকে অবাঞ্ছিত বোধ করছিলেন। একজন কাতারি নাগরিক তাকে দ্রুত সম্ভব দেশ থেকে পরামর্শ দেন। তিনি রাজকে এও বলেন, সত্যি তিনি কাতারে স্বাগত নন। প্রিয় দর্শক, দিন দিন ইসরায়েলিদের প্রতি আরবদের ক্ষোভ বাড়তে বাড়তে কোন পর্যায়ে যেতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।